রাধে রাধে। আমরা এটি সমাজবদ্ধ জীব। আমাদের ব্যক্তিগত জীবন অপেক্ষা সমাজ জীবন অধিক মহত্বপূর্ণ। শুধুমাত্র ব্যক্তি জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে আমরা সমাজ জীবনকে উপেক্ষা করতে পারি না। ব্যক্তি অর্থাৎ আত্মস্বার্থে একটি পশু পাখিও বাঁচে, তারা কিন্তু বৃহত্তর জগতের কথা চিন্তা করতে পারে না। কিন্তু আমরা তাহা অপেক্ষা উন্নত শ্রেষ্ঠ জীব। এই জন্যই আমাদের ব্যক্তি জীবন অপেক্ষা সমাজ জীবন বেশি চিন্তনীয়। কারণ সমাজ জীবন যদি আমাদের সুন্দর হয়, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে। ব্যক্তি জীবনের এমন কিছু কিছু ঘটনা যা আমার সমাজ জীবনের পক্ষে শুভদায়ক নয়। সমাজের সত্য, সমাজের ন্যায়, সমাজের নীতি, শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে পারে, সুষ্ঠু সমাজকে দুষ্ট করতে পারে। সেই সমস্ত মনোবিনোদনমূলক ক্রিয়াকর্ম আমাদের কদাপি করা উচিত নয়। আমরা সেই মাটিতে জন্মগ্রহণ করেছি যে মাটিতে আমাদের পূর্ব ঋষিগণ জগৎ কল্যাণের জন্য আত্মোৎসর্গ করেছেন, জগৎ মঙ্গলের জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করতে কুণ্ঠাবোধ করেননি। আমরা তাহাদের বংশধর। আমরা মানব জাতি। আমরা সত্য ভালোবাসি, সত্যকে পছন্দ করি এবং সত্যকে ধারণ করি। তাই তো আমরা এই মোক্ষ ভূমিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য পেয়েছি। এখানে জন্মগ্রহণ করেও যদি আমরা পাশ্চাত্যের ভোগবাদকে প্রাধান্য দিই, ধর্মকে উপেক্ষা করি, তাহলে আমাদের সংসারে আজ যে সমস্ত ঘৃণ্য জঘন্য কাজ চারিদিকে ঘটে চলেছে, তার শিকার আমার বাড়ির প্রিয়জনকেও হতে হবে। যখন আমরা এই সমস্ত নিন্দনীয় জঘন্য ঘটনার বিরুদ্ধে জগতের সত্য রক্ষার জন্য যদি সোচ্চার না হই, তাহলে কালকে আমার পরিবারের কেউ যখন এই ঘৃণ্য ঘটনার শিকার হবে, তখন আমিও কাউকে পাশে পাবো না। তাই আসুন আমরা একটা সমাজবদ্ধ জীব হয়ে একটি সুষ্ঠু সুন্দর সমাজ তৈরি করার জন্য আমরা সকলে সেই সত্যানুসারী হই, সেই ন্যায় অনুসারী হই। আমরা এই সংসারকে একটি সুন্দর রূপে নির্মাণ করার শুভ সংকল্প, শুভ প্রয়াস গ্রহণ করি। কিভাবে? তা ধর্মকে উপেক্ষা করে কখনোই নয়। তাই তো ধর্মকে প্রথমে স্থান দিয়েছেন আমাদের পূর্বজগণ। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। কিন্তু আমাদের কাছে আজ ধর্ম উপেক্ষিত। একটি গর্ভ অবস্থা থেকেই সন্তানকে আমরা ফোনের গান শোনাতে শোনাতে, ডিজের গান শোনাতে শোনাতে বড় করছি। ফলে তার চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক শুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তাকে গান শোনাতে শোনাতে আমরা এমন নোংরা অশ্লীল স্বভাব তার মনের মধ্যে বপন করছি, যা 12-13 বছরের বয়সের পর থেকেই সে কামের আগুনে জ্বলছে। ফলে সমাজকে যে পবিত্র দৃষ্টি, সমাজের যে পবিত্র সম্পর্কগুলো আজ কলুষিত হয়ে যাচ্ছে। আজকে রামচন্দ্রের মতো ভাই পাচ্ছি না, লক্ষ্মণের মতো ভাই পাচ্ছি না, সীতা মায়ের মতো আমরা সহধর্মিণী পাচ্ছি না। কারণ কি? আমরা ধর্মকে উপেক্ষা করে কেবলমাত্র অর্থকে প্রাধান্য দিয়েছি। এবং অর্থের পরেই যখন অর্থ হয়ে গেছে, আমি তখন কামসুখ চরিতার্থ করার জন্য সেই সমগ্র অর্থকে আমি বিসর্জন করছি। প্রথম অর্থাৎ ধর্ম এবং অন্তিম অর্থাৎ মোক্ষ, এই দুটোই আমাদের কাছে আজ উপেক্ষিত।
তাই আমরা সমাজে যে সমস্ত ঘটনাগুলো দেখছি, এগুলো তো হওয়ারই, এগুলো তো দিনে দিন আরও বাড়তেই চলেছে, ক্রমশ কমবে না, বেড়েই যাবে। আমরা কেবল দেখতেই থাকবো? আমরা কতকগুলো শুভচেতা মানুষ যদি একত্রিত হই, তাহলে আমাদের এই ভারতবর্ষের হৃদ গৌরবকে ফিরিয়ে আনতে পারবো, যেখানে মেয়ে হবে দেবীর সমান, মায়ের সমান। আমরা কেবল বাহারি লক্ষ কোটি টাকা খরচা করে পূজা করছি। এই শিক্ষা কটা হৃদয়ের মধ্যে বপন করতে পেরেছি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তো অভাব নেই, কিন্তু কটা হৃদয়ে পরস্তি মা সমান, রমণী মাত্রই দেবী সমান, কটা হৃদয়ে শিক্ষা আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে পেরেছি? পরদ্রব্য লোষ্ট সমান, প্রতিটা জীব নিজের সমান। এই শিক্ষায় আজ আমাদের সমাজকে শিক্ষিত করতে হবে। আমরা পারিনি, কেবল লক্ষ লক্ষ টাকা খরচা করে ধর্মে নামে আমরা মনোবিনোদনমূলক ক্রিয়াকর্মে ব্যস্ত হয়ে যাচ্ছি। ধর্ম একটা সুন্দর জাতি নির্মাণ করে। ধর্ম মানবতাকে সংকীর্ণ মনস্কতা থেকে মুক্ত করে। ধর্ম মিথ্যার পথ থেকে মানবতাকে সত্যের পথে নিয়ে যায়। ধর্ম অকল্যাণের পথ থেকে মানবতাকে কল্যাণের পথে নিয়ে যায়। ধর্ম যা মানবকে মহামানব বানিয়ে দেয়। দেবতা বাইরে কোথাও নেই, তোমার ভাবনার মধ্যে সুপ্ত আছে। সেই সুপ্ত ভাবনাকে, মনের সেই সুপ্ত দেবত্ব ভাবনাকে জাগরিত করাই হচ্ছে ধর্মের কাজ। আসো আমরা ধর্মের প্রকৃত তাৎপর্য বুঝে ধর্মকে আস্বাদন করি। শুধুমাত্র বাহারি চিহ্ন নিয়ে আমরা সাধুত্বের ভেগ ধারণ করে আত্মসুখকে চরিতার্থ করার খেলায় মেতে না উঠে একটি সুন্দর জীবন তৈরি করে, একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ তৈরি করার জন্য এই জীবনকে উৎসর্গ করি।